ইতিহাস বিজয়ীদের দিয়ে লেখা হয়, কিন্তু পরাজিতদের রক্ত দিয়ে লেখা হয় মহাকাব্য। 1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরের এক আম্রকাননে ঠিক হয়েছিল আগামীর 200 বছরের ভারতের ভাগ্য। কেন নবাব সিরাজউদ্দৌলার সুবিশাল বাহিনী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামান্য কয়েকশো সৈন্যের কাছে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। আজকের এই দীর্ঘ প্রমাণচিত্রে আমরা আলোচনা করব সেই চক্রান্ত, ষড়যন্ত্র আর ট্র্যাজেডির গল্প। মাত্র 23 বছর বয়সে নবাব আলীবর্দী খাঁর নাতি সিরাজউদ্দৌলা যখন বাংলার সিংহাসনে বসেন, তখন তার চারপাশ ছিল শত্রুতে ঘেরা। বড় খালা ঘসিটি বেগম নিজে নবাব হতে চেয়েছিলেন। অন্যদিকে পূর্ণিয়ার শওকত জং-এর বিদ্রোহ আর রাজদরবারের প্রভাবশালী হিন্দু বণিক জগৎ শেঠের সাথে নবাবের দূরত্ব তৈরি হয়। এরই মাঝে ইংরেজরা নবাবের অনুমতি ছাড়াই কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ মেরামত করতে শুরু করে, যা নবাবের সার্বভৌমত্বের উপর বড় আঘাত ছিল। তিনি কলকাতা আক্রমণ করে ইংরেজদের বিতাড়িত করেন, যা ইতিহাসে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডির বিতর্কিত জন্ম দেয়। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ যখন কলকাতা পুনরুদ্ধার করতে আসলেন, তিনি বুঝতে পেরেছিলেন তলোয়ার দিয়ে নবাবকে হারানো কঠিন। তাই তিনি বেছে নিলেন ষড়যন্ত্রের পথ। ক্লাইভ যোগাযোগ করলেন নবাবের প্রধান সেনাপতি মীর জাফরের সাথে। জগৎ শেঠ, উমিচাঁদ আর রাজবল্লভের সহায়তায় তৈরি হলো এক গোপন চুক্তি। শর্ত ছিল মীর জাফর যুদ্ধে নবাবকে সাহায্য করবেন না, বিনিময়ে তাকে বাংলার নবাব বানানো হবে। এই একটি স্বাক্ষরই ছিল বাংলার স্বাধীনতার মৃত্যুর পরোয়ানা। 23শে জুন সকালে পলাশীর ময়দানে নবাবের 50,000 সৈন্যের বিপরীতে ক্লাইভের মাত্র 3,000 সৈন্য। নবাবের পক্ষে মীর মদন এবং মোহনলাল জানপ্রাণ দিয়ে যুদ্ধ করেছিলেন। ব্রিটিশরা যখন কোণঠাসা, তখনই শুরু হলো প্রবল বৃষ্টি। নবাবের কামানের বারুদ ভেজে অকেজো হয়ে গেল, কিন্তু দ্রুত ইংরেজরা আগে থেকেই তাদের বারুদ ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিলেন। বৃষ্টি থামার পর নবাবের সৈন্যরা যখন এগোতে চাইল, ইংরেজদের শুকনো বারুদ আগুনের গোলা হয়ে ঝরতে শুরু করলো। যুদ্ধের এই সন্ধিক্ষণে মীর মদন শহীদ হলেন। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল তখন, যখন মীর জাফর তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে দূরে মূর্তির মতো দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দিশেহারা নবাব মীর জাফরের কাছে গিয়ে কুরআন হাতে সাহায্য চাইলেন। মীর জাফর মিথ্যা আশ্বাস দিয়ে নবাবকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দিলেন। নবাব যখন যুদ্ধ থামানোর নির্দেশ দিলেন, তখনই ইংরেজরা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধের মাঠ থেকে প্রাণ বাঁচাতে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের দিকে পালিয়ে যান, কিন্তু পথেই ধরা পড়েন এবং মীর জাফরের পুত্র মেরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে নির্মমভাবে শহীদ হন। পলাশীর যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই। এই যুদ্ধের পর বাংলা থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় ইংল্যান্ডে, যা তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সাহায্য করে। আর আমরা উপহারে পাই 200 বছরের পরাধীনতা। ইতিহাসের এই শিক্ষা কি আজও প্রাসঙ্গিক নয়? আপনাদের কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। আর এমন সব ভিডিও পেতে ফ্ল্যাশব্যাক হিস্টোরি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।